What's up guys, it's my boy Tohid Afridi and welcome to another live. So অনেক দিন পর লাইভে আসলাম, তাও ভ্লগের অ্যানাউন্সমেন্ট নিয়ে, সেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি। বাট আমি একটা কথা সবসময় বলি, ডেইলি একটা ভিডিও বানানো না থেকে মাসে বা 2 মাসে একটা ভিডিও বানানো অনেক বেটার। ওই আমি ডেইলি ভিডিও বানাতে পারবো না, কিন্তু ওই যে 3 মাস 2 মাস আপনারা ওয়েট করবেন, একটা ব্লগ দিব, আপনারা এনজয় করবেন উইথ ফ্যামিলি, মানে সবকিছু আপনাদের ভালো লাগবে। আমি ওইটাতে খুব বিলিভ করি, রাইট? আর আজকের ব্লগটা খুব মানে স্টার্ট হয়েছে অলরেডি। সো আমি যাচ্ছি, তো আমরা ব্লগ করতে যাচ্ছি কক্সবাজারে, বাট পুরো ডিটেলসে আপনারা সব ব্লগে দেখতে পারবেন। আমার সাথে এখন কে আছে জানেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে আসছি ব্লগের উদ্দেশ্যে। আজকে আসলে আমরা খুবই এক্সাইটেড, কজ আমরা আজকে ফুল টিম আবার আগের মতো জোশ নিয়ে ব্লগ করার উদ্দেশ্যে চলে আসলাম। আসলে খুবই এক্সাইটেড ভাই, চিৎকার দিয়ে লাইছি, সরি। আসলে আমরা খুবই এক্সাইটেড, কারণ আমাদের ব্লগ তো প্রতি মাসে মাসে হয় না, বা প্রতি 2 দিন পর পর হয় না। আমাদের ব্লগ হয় এখন 6 মাস পর, 3 মাস পর। আমি এখন আজকে ব্রোড একটা জিনিস কইলাম যে ভাই, আপনার ব্লগের স্টাইল কিছুটা শাহরুখ খান সালমান খানের মুভির মতো হয়ে গেছে। শাহরুখ খান সালমান খান যেরকম 2 বছর পর পর একটা মুভি বাইর করে, যেটা জমজমাট হিট। ইনশাল্লাহ আমাদের এই ব্লগটা ওইরকম জমজমাট হিট হবে, আশা করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ সে হবে। তো রাহি, হ্যাঁ ভাই, আমার কথা হচ্ছে যে এই যে এখন আমরা ব্লগ 115 শুট করতে যাচ্ছি, সারপ্রাইজ ব্লগ। তুই যে হুট করে শুনলি, বা হুট করে আমরা ফোন দিচ্ছি তাড়াতাড়ি আয়। মানে আমরা রাতের বেলা আমি বসে আছি যে কি করব, কেমনে একটা ব্লগ বানাই। অনেকদিন আমার ভালোবাসার মানুষরা ওয়েট করছে। সো আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কি লাইভটা পেজে করতেছি না প্রোফাইলে, একটু দেখবি? আমি কনফিউজড। আমার মনে হয় এটা প্রোফাইলে ভাই, আপনার প্রোফাইলে। ফেজে হইলে তো এখন 10,000 15,000 মানুষ থাকতো। এটা প্রোফাইলের মধ্যে যে 1,000 2,000 মানুষ প্রোফাইলের মধ্যে। আর না, সবচেয়ে বড় বিষয় পেজে না কুমিল, এটা প্রোফাইলে। প্রোফাইলে না, পেজে না, পেজে পেজে না, প্রোফাইলে। পেজে 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 পেজে। না, আমি কয়টা বাজে ভাই? 11:27 সকাল হয়েছে না মাত্র। আচ্ছা, যাই হোক, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হয়েছে কি, মানে আমাদের সবাই জন একসাথে হয়ে গেছে। আর ব্রো হঠাৎ করে ফোন দিয়ে কাকে ব্লগ, না হুট করে রাত্রেবেলা আমি হঠাৎ করে সীমান্তকে বললাম, হঠাৎ করে রাহিকে বললাম, ফ্লাইট বুক করলাম, নীরবকে বললাম, জাকারিয়াকে বললাম, পিয়ালকে বললাম, এরপরে বাকিটা আপনারা ব্লগে দেখবেন। আম্মু, মানে সবাই যাচ্ছি। সো এটা একটা সারপ্রাইজ। সো আপনারা ব্লগটা দেখলেই বুঝবেন। তো রাহিরে আমি প্রায় 3 মাস পর দেখলাম, বাট রাহির একটা জিনিস দেখলাম, ওর রাহি ও আগের থেকে মোটা হয়েছে, প্রচুর মোটা হয়েছে। আমি বুঝলাম না তুই এরকম ফুলছস কেমনে? তাই আসলে না না, তুই কিন্তু আগে ভালোই, মানে ভালোই ছিল। ও, ওর থাইরয়েডের সমস্যা। তুই কি এখনো বার্গার খাস? অনেক। এখন আর আমার ভাই আমার ঠিক মতো ডাকে না যে রাহি বার্গার খাওয়া যায়। তোর ভাইরে তো ডাকে না। না না, আমি তো বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। আপনারা সবাই জানেন যে এক তো টেলিভিশন নিয়ে ব্যস্ত ছিলাম, নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ভাই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, এখন আমি কই যে ব্লগের কাজ নিয়ে কেউ ব্যস্ততা দেখায় না। হ্যাঁ, কিন্তু এই যে না না রাহি, আমি কি বললাম, শোন তহিদ আফ্রিদি এখনো তহিদ আফ্রিদি এখন যদি একটা ভিডিও আপলোড দেয়, তাও একই কথা। 3 মাস পর একটা ভিডিও আপলোড দিলে সেটাও একই কথা। মানুষ ভাই একটা জিনিস কি, কিন্তু আমি একটাই কথা, কিং ইজ অলওয়েজ কিং। এটাই আমার ডেইলি মানুষকে আপলোড করে বোঝানো লাগবে না যে ভাই আমি বাইচা আছি, ঠিক আছে, আমি বাইচা আছি। নো, আমার 3 মাসে আপলোড করলেও যেই কথা, আমি আজকে আপলোড করলেও সেই কথা। বাট সবচেয়ে বেস্ট পার্ট এটা লাগে, যখনই মানুষের সাথে দেখা হয়, আমার ওয়েল উইশার, তখনই একটা কথা জিজ্ঞেস করে মনটা একদম ভরে যায় বস। তখনই বলে মানুষ যে ভাই আপনার ভ্লগ কবে আসবে? বিশ্বাস করেন, এর যে শান্তি আর কিছু লাগে না। আজকে তহিদ আফ্রিদি হইছি শুধুমাত্র এই ভ্লগের কারণে। সেই ভ্লগটাকে আমি খুব এনজয় করি, খুবই মজা করে আমি বানাই। এবং আমি রাহিটাই সব যাইতেছে, তো আমি নিজেও জানি না কি হবে। নর্মালি একটু প্রেডিকশন থাকে যে কি হইতে পারে, বাট এবারেরটা আমি নিজেও জানি না, কেন হুট করে হয়েছে তো। না, আমরা আসলে খুবই এক্সাইটেড, কারণ ভাই একটা জিনিস কি, রাস্তা যখন আমরা নামি তখন মানুষের কোশ্চেন কিছু থাকুক আর না থাকুক, দেখলে ভাই আপনি ভাই ব্লগ কবে আইবো, আর কিছু কইতে পারি না শর্মে মর্মে, আরে ভাই আইবো আর কি, মানে কি কমু, আচ্ছা কবে আইবো এটাই আমরা বুঝি না। আচ্ছা শোন, এখন তো ব্লগ 115 আসতেছে, ঠিক আছে? পিয়াল তোমাকে দেখা যাচ্ছে। আচ্ছা 115 তো আসতেছে। তো এখন
আলহামদুলিল্লাহ তুই অনেক ভালো টাকা কামাস। And আমাকে অনেক মানুষ জীবনে প্রশ্ন করছে যে ভাই আপনি মাসে কত টাকা ইনকাম করেন। আজকে আমি আর পিয়াল মিলে তোকে জিজ্ঞেস করলাম তুই মাসে কত টাকা ইনকাম এই যে করিস। ভাই ওটা হঠাৎ করে ভাই আমার আমি মধ্যে তো আইলো জানি ভাই। তুই কত টাকা ইনকাম করিস। কয় টাকা ইনকাম করি আমার আন্দাজ কিছু আমি online এখন না ideas আছে, তুই কার থেকে কিভাবে পেমেন্ট নেস, তারপরে কিভাবে বিকাশে নেস না কার্ডে নেস, এগুলা মনে কর যে everything। আমার কোনো ব্যাংক অ্যাকাউন্টে না, আমার কার্ড আইবে করতে আন্দাজে কথাবার্তা সব। আমি এখন আফ্রিদি ভাই ছোট ভাই 500 টাকা দেয় একটা বার্গার খাই, আমি এই পর্যন্ত না আল্লাহ না না শেষ ভাই, এই ছাড়া আমার দোলে না। রাহিকে স্যালুট, আমার আর কোন রাহিকে স্যালুট গাইস। ক্যাপটা তো ভালো লাগতেছে না। ঠিক আছে ওরে আয় আয় গায় এটা এটা কি করলি তুই? এটা ভলিউম। আচ্ছা ভলিউম, ছাপড়ি থেকে আচ্ছা এটা কি আসলে পুরো ছাপড়ে গেলি, এটা কি করলি? এই যে ভাই এটা কি ছাপড়ি? আচ্ছা দেখ চাপ 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 কথা ছিল না কালার করতে, ইস আমার TikTok সি এ সি দিয়েছিল, সি দেখেন, দেখেন। এটা কালা না তো ভাই, এটা এটা কি করলি? আর মানুষরা আমি বলি যে এগুলো কি করে আর তুই করলি এটা এটা কি করলি? হাইলাইটার, এটা হাইলাইটার, কি? এটা হালকা হাইলাইটার। আচ্ছা এই বুদ্ধি তোর কে দিছে কত মানে? মিস্টার আরেকটা ছাপড়ি। কোন একটা চাপড়ি দিছে 100%। না হলে এই 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 বুদ্ধি এই যে সামনের ভয় আমি ক্যাপটা মাথা দিয়েছি। না না না, দাঁড়া 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 আমি একটু দেখে লই, মানুষটা দেখে গাইস। ঠিক আছে আপনারা বুঝছেন তো কার মতো লাগতেছে, নাম তো প্রকাশ না ভাই, করলাম না, দূর ভাই, নাম বললাম না, শুধু এখন এরকম এরকম করলেই ভালো লাগবে জিনিসটা। হ্যাঁ দেখে ভাই এই যে হাই একটা টপিক থাকে ভাই দুধ আমার মনে চুল এটা নাই। ব্রড ক্যাপ ভাই এটা broad cap। আল্লাহ এত সুন্দর একটা শোন, আল্লাহ এত সুন্দর একটা চুল দিছে, এটা অবশ্যই। এত সুন্দর লাগে দেখতে, এটার উপর আবার কালার মারলি কেন? না এটা আসলে আর আব্বা আম্মা এটা লয় আমার অনেক কথা কইছে যে এটা তো আমগো বাড়িতে এলাও না। আমার বাপ মা আমার কইছে যে এটা আমাদের বাড়িতে এলাও না। আমি কইছি আচ্ছা আমি তো চুলটা একটু হালকা স্ট্রেট করছিলাম তো তো ইনশাআল্লাহ স্ট্রেটটা যখন শেষ হয়ে যাবে তারপর আমি কালার আচ্ছা করব। তোর আজকে আমি একটা ওয়াদা দিই, হুম একদম প্রমিস, হুম ঠিক আছে? মানে ওয়াদা আমি দিব। আমি দিতেছি ও আচ্ছা হ্যাঁ কসম খুদা, হুম আমি নেক্সট মান্থে 15-20 তারিখে আমি নোয়াখালী যে পার্ট 2 ব্লগ বানাবো, হুম ইনশাআল্লাহ ঠিক আছে? হুম তো নোয়াখালী মানুষদেরকে একটা কথা বলবো যে পরের মাসে আমি ব্লগ, আরেকটা ব্লগ আমি নোয়াখালী পার্ট 2 বানাবো। এবং নোয়াখালীতে আমি জানি আমার খুবই ভালো সাপোর্টার আছে এবং শুধু সাপোর্ট না, নোয়াখালী যে আগুন জরা একটা ভালোবাসা আছে ভাইয়ার। হ্যাঁ এটা আমি জানি। আরেকটা কথা বলি, আমি কিন্তু লন্ডনে আসতেছি 26 আর 27 তারিখে। হ্যাঁ সো লন্ডনে যাচ্ছি, তো ওখানে সবার সাথে দেখা হবে। এইটার ব্যাপারে আমি ডিটেলসে কথা বলবো আরেকটা লাইভে। আমি লন্ডনে আসতেছি ভ্লগ করার জন্য। ওইখানে যে মানুষরা আছে এত সুন্দর করে তারা আসলে বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করতেছে। বিভিন্ন জায়গায় গেলে যখন জিজ্ঞেস করে যে ওয়ার ইউ ফ্রম, তখন বলে আই এম ফ্রম বাংলাদেশ। সো এই যে ভালো ভালো জায়গায় কাজ করছে, দিনরাত পরিশ্রম করে আমাদের দেশের এভিডেন্স পাঠাচ্ছে, দেশে যখনই দুর্যোগ হোক না কেন, তখন যে লন্ডনের মানুষরা, আমার প্রবাসী মানুষরা যখন দেশের জন্য হেল্প করছে, আমি নিজের চোখে সাক্ষী আর কি। সেই লন্ডনের সব মানুষদেরকে আমি দেখতে যাচ্ছি, তাদেরকে নিয়ে একটু ভ্লগ বানাতে যাচ্ছি। আর লন্ডনে ভাই আরেকটা হয়েছে কি, লন্ডনে সব বাঙালি বেশি। আমাদের মানে সিলেটি বাই গড, সিলেটি বেশি। শোন টপ 10 বিলিয়নিয়ার হুম কিন্তু লন্ডনে যদি খুঁজে যাস সিলেটি পাবি। ওরা বাংলাদেশ চিনে না কিন্তু সিলেটকে ঠিকই চিনে। সিলেট এবং সিলেটি কমিউনিটি এত স্ট্রং ওই জায়গায়, মানে তোকে যদি একজন ধাক্কা মারে এমনি, তুই শুধু বলবি আই এম ফ্রম সিলেট, ওর সাথে সাথে ভয় পেয়ে যায়। ঠিক আছে, জাস্ট বললে আই এম ফ্রম সিলেট, যে বলবি না আবার নোয়াখালী। ঠিক আছে? না না এত স্ট্রং কমিউনিটি ভাই। সিলেটে যখন প্রবলেম হয় তখন লন্ডন থেকে আমাকে যেই পরিমাণ কল আসছে যে ভাইয়া কি করা লাগবে শুধু বলেন, আপনি বাড়ি দিতেছেন, আমরা সাথে আপনার কয়টা বাড়ি লাগবে আমি দিতেছি, আমরা টাকা আমাকে টাকা পাঠাতে চাইছে, প্রায় 20 কোটি টাকা পাঠাতে চাইছে, আমি শুধু অ্যাকসেপ্ট করিনি, বাট কোটি কোটি টাকা পাঠাতে চাইছে। ট্রাস্ট মি, আমি অবাক হয়ে গেছি। বলে আমরা দেশের বাইরে থাকি কিন্তু দেশকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। তো এই কথা মানে মনটা মানে আসলে আমি যখন মাঝে মাঝে দেশের বাইরে যেসব মানুষরা তখন দেশ নিয়ে সমালোচনা করে, আমার খুব খারাপ লাগে আসলে সমালোচনা করে কেন। হ্যাঁ কিন্তু আজকে আমি একটা জিনিস বুঝি, সমালোচনা করে বিকজ তারা দেশকে বেশি ভালোবাসে। সেই মানুষরাই দেশকে ভালোবাসে যারা দেশকে নিয়ে অনেক চিন্তা করে। প্রবাসীরা দেশকে নিয়ে চিন্তা করে দেখেই দেশের রাজনৈতিক আলাপ নিয়ে কথা বলে, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করে, এই হলে এইটা ভালো হবে, বিকজ দেশের প্রতি তাদের আবেগটা আমাদের থেকে বেশি। এটা কিন্তু জেনুইন ট্রুথ। আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি দেশের বাইরে থাকে, ঠিক আছে, তাদেরকে নিয়ে দেশ নিয়ে কথা বলবেন, দেখবেন সেন্টি হয়ে যাবে ইনস্ট্যান্ট। তারা যেমন দেশকে ভালোবাসে, দেশের জন্য জান প্রাণ আমরা যতটুকু দিতে পারি না, প্রবাসী ভাইরা বেশি দেয়। ঠিক আছে, আজকে আমাদের দেশের ওয়ান অফ দ্য বিগেস্ট পার্ট হচ্ছে এভিডেন্স। কিন্তু তাহলে ওই মানুষরা যারা একটা ওয়েটার, যারা একজন ক্যাশ কালেক্টর, যারা ওখানে
ওই মানুষদেরকে সম্মান দিতে পারে, তাদেরকে তো সেলুট বস। আমাদের বাংলাদেশে যে কোনো রেস্টুরেন্টে যান, একটা ওয়েটারকে তুচ্ছ তাচ্ছ চোখে দেখে। একটা স্টুডেন্ট লজ্জায় ওয়েটারে চাকরি করতে পারে না, কারণ ভাবে কি এটা তো অনেক ছোট জব, এই জব দিয়ে কি হবে। কিন্তু দেশের বাইরে যখন স্টুডেন্টরা যাচ্ছে, তার পরিবার, তার মা বোন ভাই সবকিছু রেখে ওখানে যে ও ওই জবটা করতে পারতেছে, ওই আরেকটা মানুষকে রেসপেক্ট দিতে পারতেছে। এবং এই যে যারা ওখানে যে জব করতেছে, যারা শিখতেছে, তারাই নেক্সট প্রজন্ম চেঞ্জ করবে। কিভাবে? বিকজ আমরা যখন বড় হই তখন আমাদেরকে এমনভাবে মেন্টালি ভাবে বোঝানো হয়েছে যে এই জবটা খুব খারাপ, এই পার্ট টাইম জব ভালো না, এই ওয়েটারের জব, এই পার্ট টাইম লাইব্রেরিতে জব, এই যে কোনো জব এটা খারাপ, হ্যাঁ করলে ব্যাংকে চাকরি করতে হবে, নাহলে জব সব খারাপ। কিন্তু এই যে এখন দেশের বাইরে যেসব স্টুডেন্টরা আছে, যারা বিভিন্ন সেক্টরে চাকরি করতেছে, ওয়ালমার্টে চাকরি করতেছে, ওয়েটারে কোনো জায়গায় রেস্টুরেন্টে চাকরি করতেছে, বিভিন্ন জায়গায় জব করতেছে, এরা তাদের সন্তানকে বুঝাবে, বাবা দেখো কোনো জবই ছোট না, তুমি তোমার এক্সপিরিয়েন্সের জন্য ওই জবটা করো, ওই চাকরিটা তুমি করো। সো কোনো চাকরিকে আপনারা ছোট করতে পারবেন না, প্রত্যেকটা চাকরি অনেক এক্সপিরিয়েন্স দিয়ে আসে। আজকে আমার যে ভাইরা বিদেশে পড়তেছে, তারা কিন্তু মানে আমার মতো 100 আফ্রিদির থেকে 1000 গুণ বেটার, কারণ তারা আমার মতো না, আরো অনেক মানুষকে তুলনা দিতে হবে তাদের থেকে বেটার, কারণ তারা এক্সপিরিয়েন্স জানে। তাদের বাবা মায়ের টাকা থাকা সত্ত্বেও তারা বিদেশে যে কষ্ট করতেছে, কারণ স্টাডি তো একটা আছে, কিন্তু তার পাশাপাশি যে এক্সপিরিয়েন্সটা নিতেছে, মানুষকে মূল্যায়ন দেয়। এই এক্সপিরিয়েন্স ভাই আপনি 20 টাকা দিলেও পাবেন না। সো তাদেরকে সম্মান। সো যাই হোক, রাহি আবারও বলছি, ভ্লগ 115 115 হ্যাঁ 115 আসছে, দেখা হবে। পিয়াল বিয়ে করা উচিত ওর, মেয়ে খুঁজছি, যে কোনো টাইমে বিয়ে দিতে পারি, যে কোনো টাইমে, এনি টাইম। আমি এক পায়ে দাঁড়ায় আছি, Just আমাকে আপনি বলেন যে কখন আসতে হবে, কখন না আমি জেনুইনলি তোর জন্য কসম করে আমি মেয়ে দেখতেছি। আমিও জেনুইন ভাই, খালি বলবেন আইসা কবুল বলে দিন। আর ভালো লাগতেছে না সিঙ্গেল লাইফ ভাই। Single আমার life বন্ধুর আজকে বিয়া ভাই, আমার শেষ বন্ধুর আজকে বিয়া, আর নিতেই পারতেছি না ভাই। আমার শেষ বন্ধু যে আমার সবচেয়ে ছোট ছিল, ওরও বিয়া। আর একটা বিষয়টা আপনি জানতে হবে, আপনি তো হাফ বুড়া বুঝেন? আপনি চুল পড়ে গেছে তো, চুল পড়ে গেছে, 30 বছর পার হয়ে গেছে, এটা কিন্তু মানুষটা বুঝেন না। বুঝেন যে আপনার পিচ্ছি, হ্যাঁ কচি, এটা বুঝেন না, আপনি হাফ বুড়া। মানতে বিয়েটা করা আপনার পুরা ফরজ হয়ে গেছে আর কি, কথা বুঝছেন? আমি জানি লাইভের পর আপনি আমার হাতকে একটা মাইক দিয়ে লাইবেন, আগে আগে আমি করি। সো যাই হোক রাই সো এখানে সো যাই হোক, তো সবাইকে দেখা হচ্ছে ভ্লগ 115 আম্মুর সাথে একটু কথা বলা দরকার, একটু কথা বলে আসি আম্মুর সাথে। ওয়েট, আম্মু কি রেডি হচ্ছে কিনা? আম্মু জানতো না যে আজকে কক্সবাজার যাবে, হুট করে নিয়ে যাচ্ছি লাইভে। আম্মু আমি কেন আমি লাইভে, 115 নম্বর ব্লগ আসতেছে। সো আম্মু জানতো না যে আমি আজকে আম্মুকে সারপ্রাইজ দিতে কক্সবাজার নিয়ে যাবো। সো নিয়ে যাচ্ছি, সো আশা করি আম্মুর ভালো লাগবে। অনেকদিন পর ব্লগে আসলাম, তোমারও ভালো লাগতেছে। আসলে আমিও বুড়ো হয়ে যেতেছি, সাথে তুমিও বুড়ো হয়ে যাচ্ছ। আম্মু শোনো, আম্মু আমি কিন্তু বিয়ে করবো না। না আমি বিয়ে করবো না, না আমি কিন্তু বিয়ে শাদী করবো না, আমাকে কোনো ফোর্স করবো না, আমাকে তুমি ফোর্স করবোই না বিয়ে শাদী করবো। আমি বিয়েতে এখন এইসব বিয়ের সাথে আমি নাই, বিয়ের সাথে আমি করবো না, বাদ। আমি অনেক ম্যারিড মানুষের প্যারা দেখছি ভাই, আমি ওই দিনামতে আমি নাই, কোনো বিয়ে করবো না। হ্যাঁ আপনার কারণে ভাই আমিও বিয়েটা করতে পারতেছি না। তুইও বিয়ে করিস না, আমিও বিয়ে করি, আমরা সবসময় চিরকুমারই থাকবো। না চিরকুমারী না ভাই, আমি ভাই চিরকুমার থাকবো। আমি বুঝি না এগুলো। আজকে রাতে কি স্বপ্ন দেখছি? আমি দেখছি আপনি নাচতেছেন আমার বিয়েতে। কি আমার বিয়েতে আপনি নাচতেছেন, রাহি নাচতেছে, সবাই গাজরা নাচতেছে। রে, গাজরা রে, তোরে অনেক সুন্দর একটা বউ, গারে নে না। অনেক সুন্দর একটা বউ। জানি সুন্দর একটা বউ হবে, এটা আমি জানি। তো আমার কথা হচ্ছে যে রাহি যাওয়ার আগে সবার কাছে একটা বিদায় নিয়ে নে। যাওয়ার আগে এটাই বলবো যে আমাদের ইনশাআল্লাহ এরকম হুটহাট ধামাকা স্টাইলে ব্লগগুলো আপনারা দেখবেন। আমাদের যে একটা গান আসতেছে সেটাও আমরা কিন্তু পাবলিকলি বলিনি। র‍্যাপ সং না না তুইও শুনিস নাই? না আমি শুনি। হ্যাঁ তুই শুনিস নাই? আমরা কি পাশের বাড়ির মাইয়া, আসলে পাশের বাড়ির মাইয়া এটা কোন গাদানি গানটা? নতুন গান। আচ্ছা যাই হোক, পাশের বাড়ির মাইয়া আমরা কিন্তু যাওয়ার আগে একটা ডান্স, যদি তোমার দর্শকরা খুব ডান্স দেখতে চায়, ভাই এটা যদি এখন দেখা হয় তাহলে রাইট ব্লগে কি দেখবে? ও আফ্রিদি ভাইয়া কোথায় দিচ্ছি, বাংলাদেশে যাচ্ছি, অনলি
আপনার সাথে মিট করতে খুব তাড়াতাড়ি। চুল দিবি এমন? শম্পা মেকওভার, চুলের কথা বারবার আউট নিয়ে নেন। এখানে কি মেকআপ করা যাবে? তাহলে প্লিজ পিয়ালের বড় মেকআপ করে দিন ফ্রিতে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আসলেই হ্যাঁ রাস্তা ভাই আইতেও যেরকম পাইছি আমি। ঠিক আছে 12টা বাজে গেছি কিন্তু 1টা বাজে তো। ঠিক আছে গাইস। আর সো আমরা কিন্তু আজকে প্লেনে যাচ্ছি। প্লেনে ফেলেন না প্লেন। ওইটাই। সো যাই হোক গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস লাইভ। আশা করি লাইভটা আপনাদের আপনাদের ভালো লাগছে? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এরকম ধামাকা ইনশাআল্লাহ খুব রিসেন্টলি এখন আসবে। এখন থেকে আমরা বাইরে অনেক না না আর বলিস না এটা বলা। আমি আস্তে আস্তে ব্লগ বানাবো। আমি বুড়ো হয়ে গেছি বাবা, আমি ওই পারি না ওই। না, এটা আমার যখন মানুষ জিজ্ঞেস করে যে ভাইয়া কেন ব্লগ বানান, তখন আমি বলি যে উনি এখন বড় হয়ে গেছে। সো যাই হোক গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি দেখা হচ্ছে আপনাদের সাথে ভ্লগ 115 এর মধ্যে আরো অনেক আপডেট থাকতেছে, অনেক কিছু থাকতেছে। সো লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।